টাকা না দিলে বেতন তুলতে পারেন না মিটফোর্ড হাসপাতালের নার্স, ডেলি বেসিস আর আউটসোর্সিংয়ের কর্মীরা। হাজারেরও বেশি কর্মীকে মাসে হিসাবরক্ষক জাহিদুর রহিমকে দিতে হয় প্রায় 3.5 লাখ টাকা। বছরের পর বছর সেই টাকায় এই হিসেবরক্ষক গড়েছেন সম্পদের পাহাড়। বিষয়টি অস্বীকার না করলেও সাংবাদিক দেখে ক্ষিপ্ত হন অভিযুক্ত হিসাবরক্ষক। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রনি মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পুরানো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল নামেই পরিচিত এই প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়ম বানিয়ে রেখেছেন প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক জাহিদুর রহিম। হাসপাতালটিতে নার্স আছে প্রায় 700, ডেলি বেসিক কর্মচারী 150 জন, আউটসোর্সিং কর্মচারী আছেন প্রায় 200। সারা মাস কাজ করে বেতন তুলতে গেলে নার্সদের ফাইল প্রতি 100, ডেলি বেসিক কর্মচারীদের 500 আর আউটসোর্সিং কর্মচারীদের দিতে হয় জনপ্রতি 1000 টাকা। আর চাকরিতে নতুন যোগদানে লাখ টাকার উপহার চান তিনি। চাকরি হারানোর ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে সাহস পায় না সাধারণ এই কর্মীরা। তবে কষ্ট আর ক্ষোভের কথা অকপটে স্বীকার করে। মাহমুদার কাছ থেকে 1 লক্ষ টাকা চাইছে ঘুষ জাহিদে। আমাদের বেসিক বেতন রোজ হাজিরা 800, আমাদের 30 দিনে কাজ করায়, 30 দিনে বেতন আছে আমাদের 24,000, আমাদেরকে বেতন দেয় 20,800। তার মানে ওরা 4 দিনের বেতন ওরা মাইরা ফেলায়। আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে প্রতিবাদ করছো না তো চাকরি খাইয়া দিতে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি আপনি সব দেখাতে পারবো। জাহিদ স্যারই তো আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার, উনি তো আমাদের বিল করে। উনি 30 দিনে টাকা নেয় আমাদের, 30 দিনে টাকাই না আমাদের 26 দিনে টাকা দেয়। আরটিভির অনুসন্ধান চলাকালে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করতে গিয়ে সাংবাদিকের জেরার মুখে স্বীকার করে ফেলেন সিনিয়র নার্স নাসরিন। আমি মিটফোর্ড হসপিটালে, আমার নাম নাসরিন। কে বা কারণে কি আপনাদের ওখানে যে নার্স পরিচয় দিয়ে বলছে যে উনি নাকি আমাদের কাছ থেকে 500 টাকা করে প্রতি মাসে নেয়, এটা কিন্তু আসলে ভুল। বিল পাবো, এটা দিয়ে আপনাদের অফিসে নাকি আমরা কমপ্লেন দিয়ে আসছি। না, আমি যে কথাগুলো বললাম আপনার জাহিদের হিসাবটা আপনি জাহিদ সাহেবকে বলতেন, উনি আপনার কাছ থেকে নেন। আর বাকি যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল? না না, অবশ্যই ভুল না। অনেক সময় এরকম হয়, এটা আমি স্বীকার করি। ভুক্তভোগীদের অভিযোগে অনুসন্ধান করে জানা যায় পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন হিসাবরক্ষক জাহিদুর রহিম। টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না তার টেবিল থেকে। অবৈধ টাকার সম্পদের পাহাড় তৈরির বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হন জাহিদুর রহিম। ওরা এটা ফিসে লাগছে। ওনার বাড়ি কিন্তু ভুয়া শব্দের বাড়ির কাছে। আমি চিনি, সবারই তো চিনি, নারী নক্ষত্র সব চিনি আমি। আমার বাড়ি ওখানে, আমি জানি না। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ATMA রুস্তম জানান, এই কর্মকর্তার অসৎ উপায়ে অর্থ উপার্জনের কথা শুনেছেন তিনিও। নতুন যোগদানের দোহাই দিয়ে অনিয়ম বন্ধে কাজ করছেন তিনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অ্যাকাউন্ট ক্লার্ক বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নেই বা টাকা নেই, টাকা নিয়ে বেতন দেয় ইত্যাদিতে যে বিষয়গুলো বললেন, এই বিষয়েও আসলে আমি বলবো যে আমাকে কেউ কমপ্লেন আকারে দেয় নাই। কারো কি কোনো টাকা পয়সা দিতে হয়? বলে যে স্যার আমরা যেটা দিয়ে হয়তো বা বকশিস হিসাবে দিচ্ছি, আপনি দিচ্ছেন আরেকজন দিচ্ছে না, তখনই জিনিসটা আসবে যে উনি দিচ্ছে আপনি কেন দিবেন না, এটা তখন চাঁদা পর্যায়ে চলে যায়। আসলে অনিয়ম তো অনেক আছে। আমি যেহেতু বললাম যে 4 মাস হলো আসছি এখানে, যে অনিয়মগুলো আমার চোখে পড়ছে আমি সেগুলোই অ্যাকশন নিচ্ছি। মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে দীর্ঘদিন ধরে চলে আসা এমন অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবে এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের। রনি মজুমদার, RTV, ঢাকা।